সেদিন ছিল লাস্ট দিন আমাদের এই ধূপগুড়ি বৈশাখী মেলার দোকানে, তাই সেই আজকেও একটু সুন্দর করে একসাথে খেয়ে দে রাত্রিটা কাটিয়ে আমরা দোকানদারি করেছি। তারপর দিন সকালে আমাদের রওনা দেওয়ার কথা কোচবিহার জামালদার উদ্দেশ্যে। গুড নাইট। কেমন লাগছে? এখান থেকে বাস 1 ঘন্টার পথ কোচবিহার জামালদা। এইবার ভেবেছিলাম আমরা আজকে খেয়ে দিয়ে বেরোবো, কিন্তু যেহেতু দোকানে তো খাওয়ার দাওয়ার সরঞ্জাম করতে করতে একটু টাইম লাগবে। এবার নাহলে বাইরে খেতে হবে, বাইরে অত ভালো খাওয়া যাবে না। তাই আমরা কি করব, সকাল সকাল বাস ধরতে হলে না খেয়ে দিয়েই বেরিয়ে গেলাম। চলো, কিন্তু বাস জার্নিটা খুব সুন্দর হয়েছিল, কারণ বাসে উঠে দেখি 90s-এর গান চলছে, এত সুন্দর, মানে একটা দারুণ মোমেন্ট। হেলতে দুলতে আমরা চলে গেলাম 1 ঘন্টার পথ পেরিয়ে জামালদা। এবার দেখাবো সেইখানে কত সুন্দর সুন্দর জায়গায় আমরা গেছি। এখানে জায়গার থেকে আমার তো বেশি সুন্দর লেগেছে এদের বাড়ির ফ্যামিলি, চারিপাশের ছেলেপেলেরা এত মজা করে, এত সুন্দর সুন্দর মানে সময় কাটিয়েছে এদের সাথে, বলার মতো না। দারুণ দারুণ। তার সাথে কিছু শেয়ার করেছি আমি, আর এর আগের ভিডিওতে গেলে দেখতে পাবে আর কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাবো। তো এমন কিছু কিছু মোমেন্ট আমি ক্যাপচার করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, তো একটু দেখো শেষ পর্যন্ত। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে। সকালে বেরিয়েছি, এখনো পর্যন্ত খাইনি, কেমন খিদেটা আমাদের পেয়েছে, তাই আর ওয়েটই করিনি। আমরা জামা কাপড় ফ্রেশ তো পরের কথা, সাথে সাথে বলেছে খাবা তোমরা, আমরা হ্যাঁ খাবো। তারপর এদের বাড়িতে যে 2 ভাই আছে, এরা দেখি গান বাজনা পাগল, তাই ওদের সাথে একটু আসর জমিয়ে আমরা বেরোলাম স্নান করবো বলে নদীতে। দেখতে থাকো শেষ পর্যন্ত। এখানে এসছে সব এখন মাছলি মারতে। জামালদা, কোচবিহার ডিস্ট্রিক্ট। এই এত বড় মাছ, কত বড় দেখো, মোটামুটি 1.5 কিলো ওজন। না না, ধরো ধরো ধরো। আচ্ছা, যাক, লাফাইলো একটা 1.5 কিলো রুই, আমরা ধরেও ফেলে দিলাম। এখানে একটা জিনিস কেউ কি নোটিস করেছো? কি তাই কি হচ্ছে একটা জিনিস, মাছ খাওয়া না অন্য কিছু? এই সাপ ধরবা তো, এটার ব্যাপারে কি বলবে আপনারা? আমি কিছু বলার নেই, এটা তো একদম আল্লাহ ওয়ালে কি লেভেল का मानना था। সুপারম্যান। ওই অনেক জল। এই যে নদী দেখছো, এটা হচ্ছে সুতুঙ্গা নদী। আমি তো প্রথমবার শুনছি এই নদীর নাম। আমরা যে বাড়িতে এসেছি তার একদমই পেছনে নদী। যতদূর চোখ যাচ্ছে এই নদীপথ পুরো আঁকা বাঁকা, কোথাও একদম সরু, কোথাও অনেকটা চওড়া, কোথাও গভীরতা অনেকটা বেশি, কোথাও খুবই কম, মানে এক এক জায়গায় এক এক রকম দৃশ্য।
এই নদীটা কোচবিহার জেলায় অবস্থিত পুরোপুরি। জলঢাকা নদীর একটা শাখা মাত্র। 60 কিলোমিটার দীর্ঘ পথ। এটি ধূপগুড়ির কাছ থেকে শাখা বেরিয়েছে, কিছু সমভূমির মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ পেরিয়ে আবার মাথাভাঙা শহরে গিয়ে সেই জলঢাকা নদীতে গিয়েই মিশেছে। দারুণ দারুণ দারুণ, এই দারুণ। বেশি করছিলাম। ওয়াও কি জায়গা মাস্ট। সাধারণত এটি বৃষ্টির জলে পুষ্টিত, তাই বর্ষাকালে অনেকটা বেশি জল থাকে, শীতকালে অনেকটা কমে যায়। আর এর পাশে সাধারণত ধান, পাট, তামাক জাতীয় ফসল খুব ভালো ফলে। এইটাও সে পাহাড়ি নদীর মতোই, মানে জল একদম অল্প, স্রোত তীক্ষ্ণ, তাই স্নান করে তো দারুণ মজা। কি জায়গা, অসাধারণ। অসাধারণ। প্রচুর মজা করে ফেলেছি আমরা, এবার বাড়ি যেতে হবে। আমরা প্রায় সারা দিন কাটিয়ে ফেলেছি এই নদীতে। এটুকুর জন্য এটুকুর জন্য সেই যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধের এখনো অনেক কিছু বাকি আছে। সবে তো আজকে কারেন্ট গেল, কাল থেকে শুরু হবে মুষলধারে বৃষ্টি। দেখতে থাকো আরো কি কি হয়।